ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে তাদের দিয়ে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজন হয়েছে 5 দফা দাবি আদায়ে মানববন্ধন। এতে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় নেতৃবৃন্দ দাবি করেন, যদি বাংলাদেশে পিআর পদ্ধতি সহ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তাদের দল প্রায় 200 আসন নিয়ে সংসদ গঠন করবে। আমাদের দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে প্রত্যেকটা ভোট মূল্য পাবে এবং দিলে আমরা জনগণকে নিয়ে সেই পিআর পদ্ধতির আদায়ের জন্য আন্দোলনে যাব ইনশাল্লাহ। আমরা আছি পিআর এর দাবিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় করার জন্য। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, দাবি করতেছি আমরা যেন পিআর এর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের সকল নাগরিকের সঠিক ভোটটা যেন প্রয়োগ হয়, সবাই যেন ভোট দিতে পারে স্বাধীনভাবে, কালো টাকা পেশা শক্তির প্রদর্শন যেন বন্ধ হয় এবং কোন স্বৈরাচার যেন আর আগামীতে বাংলাদেশে ক্ষমতার বস্তু দিতে না পারে। পিআর এর দাবিতে নির্বাচন দিতে হবে, অন্যথায় কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। জনগণের 100% আস্থা আছে। গ্রামে গঞ্জে রাস্তাঘাটে দোকানে মানুষের একটাই কথা, আমরা সব দলকে দেখেছি, এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখবো। পিআর এর দাবিতে নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সবচেয়ে প্রায়োরিটি পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি বহু তন্ত্রমন্ত্র দেখছি জীবনে, 85 বছর বয়সে বহু তন্ত্রমন্ত্র দেখছি, কোনো তন্ত্রমন্ত্রই কামিয়াবি হয় না। পিআর পদ্ধতি একমাত্র পদ্ধতি, যে পদ্ধতিতে দেশের মানুষ শান্তি পাবে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে আজকে আমরা গণমিছিল করেছি এবং মানববন্ধন করেছি। 1 নম্বর দাবি হলো ফেব্রুয়ারি নির্বাচন, সংসদীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে বাস্তবায়ন করতে চায়। দ্বিতীয় দাবি হলো গণহত্যা, যারা হত্যা করেছে বিগত সরকার আমলে তাদের বিচার এই মাটিতে আমরা বাস্তবে দেখতে চাই। 3 নম্বর দাবি হলো জুলাইয়ের সনদপত্র বাস্তবায়ন চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত পার্লামেন্ট সরকার গঠন করবে, এটাই জনগণের প্রত্যাশা এবং আশা। প্রথম দফা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, আর দ্বিতীয় যেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাচ্ছি সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন। আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা মানববন্ধন করছি সারা বাংলাদেশি জেলা এবং উপজেলায়। যেখানে যাচ্ছি পিআর পদ্ধতি নির্বাচনের জন্য জনগণ আমাদের সাথে আছে এবং ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি। তো আশাবাদী, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিনিমাম 200 আসন বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে 200-র মতো ইনশাল্লাহ সিট নিয়ে আমরা সংসদ গঠন করতে পারবো ইনশাল্লাহ। যে দাবিগুলো আমাদেরকে জানিয়েছে সেটা হলো যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, অবশ্যই সেটা দিতে হবে এবং পিআর পদ্ধতি নির্বাচন তারা সরকার থেকে যে কোনো মূল্য তারা আদায় করে নেবে। মোহাম্মদ আবু সালেহ, আই নিউজ বিডি, গাজীপুর, শ্রীপুর। সমস্ত শ্রীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি এখানেই শেষ।